করছিস? আমি খাবার ডেলিভারি দিতে এসেছি পাঁচতলায়। ও, বুঝতে পেরেছি, তার মানে এটা আমারই ডেলিভারি। তো এখানে কি করছিস? তো উপরে ডেলিভারি দেওয়ার কথা না? হ্যাঁ, এই আসলে আমার না পায়ে একটু ব্যথা আছে, আমার সিঁড়ি ভেঙে উঠতে অসুবিধা আছে, তাই একটু লিফটের জন্য ওয়েট করছি। আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছিলাম খাবারটার জন্য, এত লেট? আসলে রাস্তায় বৃষ্টিও পড়ছে তো, তাও তো আমি বৃষ্টির মধ্যেই চলে এসেছি। শোন, এত প্রবলেম আমি শুনতে পারবো না। এমনি 1 ঘন্টা লেট করে এসেছিস, তাড়াতাড়ি উপরে গিয়ে খাবারটা দিয়ে আসবি। আমার পায়ে ব্যথা তো, তাই একটু লিফটে করে যাবো ভাবছিলাম, মানে পাঁচতলায় উঠতে আমার পায়ে লাগে। ও হ্যালো, এই লিফটটা না তোদের মতো স্ট্যাটাসের মানুষের জন্য নয়, এই লিফটটা আমাদের জন্য। আরে তুই নিজেকে দেখেছিস? তোর মনে হয় তুই একটা লিফট ব্যবহার করার মতন উপযুক্ত? আর তোর পায়ে ব্যথা, সেজন্য এই বিল্ডিং এর লিফটটা তৈরি করা হয়নি। এখানে যারা থাকে, হ্যাঁ, যারা হাই ক্লাসে বিলং করে, যাদের টাকা আছে, তাদেরই না এই সমস্ত ব্যবহার করার অধিকার আছে। তোদের মতো নিচু ক্লাসের মানুষের জন্য নয়। লিফট ব্যবহার করবে। ম্যাডাম, এভাবে বলছেন কেন? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। দেখুন, কিছুদিন আগে আমি একটা চাকরি করতাম, কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। এই দেখুন, আমার এখানে সেলাইয়ের চিহ্ন রয়েছে, আমার পায়েও লেগেছে। তারপর আমি 3 মাস বেড রেস্টে ছিলাম, কোম্পানি থেকে আমাকে বার করে দিয়েছে। কোনো উপায় না দেখে আমি ডেলিভারি ম্যানের কাজটা করছি। এখন পায়ে লাগে বলে আমি লিফটটা ব্যবহার করছি, মানে পাঁচতলা সিঁড়ি দিয়ে উঠতে আমার সত্যিই লাগবে। এই শোন, তোর এই সমস্ত দুঃখের কাহিনী শোনার মতন আমার কোনো সময় আর ইচ্ছা কোনোটাই নেই। এমনিতেই অনেক লেট করে ফেলেছিস, তাড়াতাড়ি চল উপরে গিয়ে খাবারটা দিবি। আবার লিফট? কথাটা কানে যাচ্ছে না? চুপচাপ হেঁটে সিঁড়ি দিয়ে দিয়ে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছোট লোক আবার লিফট ইউজ করবে। হাহ। আরে তুমি কখন এলে অফিস থেকে? আচ্ছা ছাড়ো, দেখো আমি কি নিয়ে এসেছি। তুমি তো পিৎজা খেতে খুব পছন্দ করো, আর আমি তোমার জন্য আজকে পিৎজা অর্ডার করেছিলাম। নাও খেয়ে দেখো।